এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে চলছে পুজো সিরিজ, আর আজকের রান্না অষ্টমীকে মাথায় রেখে। অষ্টমীতে আমরা বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস এগুলো তো খেয়েই থাকি, কমন একদম। তো আমার মনে হলো একটু ইউনিক আর আনকমন কিছু ট্রাই করি। তো আজকে আমি বানাবো লেবু পোলাও আর হচ্ছে আলুর দম। লেবু পোলাওটা কেন? কারণ এইটা খুব অ্যারোমেটিক একটা ফ্লেভার থাকবে আর খুব সুন্দর গন্ধও থাকবে আর খুবই লাইট হবে, যেটা খেয়ে মনে হবে না কিছু খেয়েছি, আইঢাইও করবে না, অসাধারণ লাগবে। আর তার সাথে আলুর দম। তো চলুন এই সহজ রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 5 কাপ। সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাপটাও হবে, তো কাপ মেপেই কিন্তু চালটা নেবেন। এখানে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুটা, আর কিছুটা পরিমাণে ঘি, হাফ চামচ আমি ঘি ব্যবহার করেছি। ফোড়নের জন্য আমি তেজপাতা দিয়ে দিলাম 4 থেকে 5টা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর কিশমিশ 15 থেকে 20টা কিশমিশ আমি দিয়েছি। এবার আমি ধুয়ে ভালো করে জল ছড়িয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আজকের পোলাওটা কিন্তু খুব অ্যারোমেটিক একটা পোলাও হবে, তো আশা করি আপনাদের ভালোই লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, 1 থেকে 1.5 চামচ মতো নুন দিলে ঠিক আছে এতটা চালের জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা আমি মোটামুটি 8 থেকে 10টা দিয়েছি। কারি পাতাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি আমন্ড নিয়েছি 10 থেকে 12টা, আর একটা লেবু এরকম পাতি লেবু গোল গোল করে কেটে নিয়েছি, এটাও আমি দিয়ে দিলাম। লেবুটা দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লেবুটা দিয়ে তারপরে গরম জল আমি অ্যাড করে দেবো, একদম ফুটন্ত গরম জল দিতে হবে। 5 কাপ আমি চাল নিয়েছি, তো আমি এখানে 10 কাপের একটু কম 9.5 কাপ আমি জল নিলাম। তো সেই অনুযায়ী কিন্তু জলটা নেবেন। 2 থেকে 3 মিনিট হাই হিটে রান্না করে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। মোটামুটি 6 থেকে 7 মিনিটে আমাদের কিন্তু ভাতটা রেডি হয়ে যাবে। খুব আলতো হাতে আমি নিচের ভাতগুলোকে উপরে দিয়ে দিচ্ছি। রান্না আমাদের প্রায় হয়েই এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে 2টো পাতিলেবুর রস আমি করে রেখেছি, লেবুর রসটা এখন দিয়ে দিতে হবে। যখন ভাতটা সিদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়। চিনির ব্যবহার আমি এই পোলাওতে করব না, একটু আমি গুড় দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ মতো। খুব বেশি মিষ্টি আমার ভালো লাগে না, তো অল্প করেই দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো লেবু পাতা। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে। ঢাকা দিয়ে অবশ্যই 5 মিনিট কিন্তু স্ট্যান্ডিং টাইম হিসেবে রাখতে হবে। তো আমাদের এই যে ঝরঝরে পোলাও কিন্তু একদম রেডি। এবার আলুর দমটা তৈরি করে নেওয়া যাক। এখানে আমি সিদ্ধ করে রেখেছি আলু 8টা আমি নিয়েছি। এবার আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে আলুগুলোকে একটু নুন দিয়ে মাখিয়ে আমি ভেজে তুলে রাখবো। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এই যে নুন দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিয়ে তুলে রাখবো। সিদ্ধ করা রয়েছে যেহেতু, সেই জন্য রান্না করতে না খুব কম সময় লাগবে, একদম ঝটপট হয়ে যাবে আজকের এই রেসিপি। 2টো রেসিপিই কিন্তু একদম ঝটপট হয়ে যাবে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, একটু লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা। এবার দিয়ে দেব জিরে বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, একটু হলুদ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী নেবেন। আমি মোটামুটি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। 2টো শুকনো লঙ্কাও আমি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একটা টমেটো পিউরি আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি একটা মশলা তৈরি করে রেখেছি। 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ আর 6টা আমন্ড। এই বাটাটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তেল ছাড়তে শুরু করলে তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, মানে চিনিটা একদমই কম, হাফ চামচেরও কম আমি চিনি ব্যবহার করেছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিতে হবে গরম জল।
তো মোটামুটি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছে। আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম কিশমিশ আর 3টে কাঁচা লঙ্কা। এবার গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু মাখা মাখা হবে, খুব বেশি ঝোল ঝোল কিন্তু ভালো লাগবে না পোলাওয়ের সাথে, তো সেই পরিমাণে জল দিতে হবে। এই যে আমাদের আলুগুলোও তো সিদ্ধই ছিল, তো আমাদের রেসিপি অলমোস্ট রেডি। নুনটা টেস্ট করে একটু আমি নুনও দিয়ে দিলাম। এবার যেহেতু পুজোর রেসিপি একটু ঘিয়ের গন্ধ না হলে চলে, তো আমি দিয়ে দিলাম 1/2 চামচ ঘি আর 2টো লেবু পাতা। লেবু পাতাটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি 2 থেকে 3 মিনিট। ব্যাস আমাদের রান্না একদম রেডি। এবার ঝরঝরে পোলাওটা আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন কি সুন্দর অ্যারোমেটিক একটা পোলাও হয়েছে। তো আমাদের রান্না আজকের মতো রেডি অ্যান্ড সার্ভড। তো আজকের এই সুন্দর অ্যারোমেটিক একটা রান্না একদম রেডি। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আশা করি আজকের আইডিয়াটা আপনাদের ভালোই লেগেছে। খেতে কিন্তু কোনো কথা হবে না, এতটাই ভালো হয়েছিল খেতে, একদম লাইট, খুব সুন্দর। কিন্তু খাওয়ার পরে মনে হবে না যে আইটাই করছে, খুব হেভি কিছু খেলাম। কারণ পুজোর সময় কিন্তু আমাদের ঠাকুরও দেখতে হবে, এনার্জিও কিন্তু রাখতে হবে, আর শরীরটাও ঠিক রাখতে হবে। তো সেই জন্য আজকের আমার এই রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে আরও এরকম সুন্দর রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।